আজ আশুরার রাত, সুবহানাল্লাহ। আজ আশুরার রাত, আগামীকাল আশুরার দিন। বছরের ৩৬৫ দিনে আশুরা নামে একটি মাত্র রাত, একটি মাত্র দিন, এই রাত এবং আগামীকাল দিন। সুবহানাল্লাহ। প্রত্যেক চাঁদের মধ্যে ১১ তারিখের রাতও আছে, ১০ তারিখের রাতও আছে, দিনও আছে, কিন্তু এগুলাকে আশুরা বলা হয় না। কি বলা হয় না? এগুলাকে বলা হয় আশের, মানে দশম দিবস, দশম রজনী। আরবিতে বাকি ১১ মাসের প্রত্যেক চাঁদের দশম দিবসও আছে, দশম রজনীও আছে, এগুলাকে আশের বলা হয়। আশুরা শুধু একটি মাত্র রাতকে বলা হয়, এটা হলো মুহররমের এই ১০ তারিখের রাতকে। সুবহানাল্লাহ। সময় শেষ, অনেক রাজ, অনেক ভেদ, অনেক রহস্য। আমি যত জানি এই এলাকাবাসী তরিকতপন্থী, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের হযরতের শুভাগমন হয়, মাইবান্ডা দরবার শরীফের শাহী শাগনেরও আনাগোনা হয়। অলিউল্লাহদের নজর যেখানে পড়ে, অলিউল্লাহদের ছায়া যেখানে হয়, সেই এলাকাবাসী অন্যান্য এলাকাবাসী সে ইমানে, আমলে, আকীদায়, জজবায় ব্যতিক্রম ধর্মে হয়। সুবহানাল্লাহ। আহা, সেনাপতি ইবনে সাদ ৯ মুহররমের বিকালে ইমামে আলী মাকামকে বলে, আয় ইমামে হুসাইন, আর দীর্ঘ বক্তব্যের প্রয়োজন নাই। আপনি ২রা মুহররম থেকে আজ পর্যন্ত অনেকবার বক্তব্য রেখেছেন, অনেকবার খুতবা দিয়েছেন, অনেক নসিহত করেছেন। এখন আর বক্তব্য নসিহতের প্রয়োজন নাই, এখন যুদ্ধ শুরু হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। হায় হায় হায়। ইমামে আরশে মাকাম, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়াজিদি বাইরে, তোমরা কুরআনে কারীমে আল্লাহ আমার শানে কি বলেছেন? মদিনাওয়ালা কালী কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের শানে কি বলেছেন তোমরা অবশ্যই জানো, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা আরো জানো, সহিহ বুখারী শরীফের পারায় পারায় আছে, আল্লাহর মাহবুব কোন দেশে, কোন প্রদেশে, কোন এলাকায় যুদ্ধের জন্য গেলে দিনের শুরুতে যুদ্ধ শুরু না করলে বিকালে আল্লাহর হাবিব যুদ্ধ শুরু করতেন না। রাত অবস্থান করে পরদিন সকালে শুরু করতে। তোমরা তাও বলে গিয়েছ, যুদ্ধের জন্য পিড়াপিড়ি শুরু করে দিয়েছ। শোনো শোনো, মর্দে হক বাতিল সে হরগিজ खौफ कहाँ सके था नहीं, सर कटा सके
ता मगर सर झुका सके ता नहीं। আমি ইমামে হুসাইন মদিনা মুনাওয়ারা ছেড়ে এসেছি, সর্বশেষ মক্কায় মুকাররমা ছেড়ে এসেছি। আমি তোমরা কুবাবাসীদের 150 সিটির বক্তব্যে আশ্বস্ত হয়ে বিশ্বস্ত হয়ে এই কারবালার জমিনে আমি মুসাফির মেহমান হয়েছি তোমাদের দাওয়াতে। কিন্তু তোমরা ক্ষমতার নেশায়, দুনিয়ার নেশায়, এজিদি পুরস্কারের প্রলোভনে প্রলুব্ধ হয়ে মাতাল হয়ে আমাকে তোমরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে পরিবেষ্টন করে যুদ্ধের জন্য বাধ্য করে ছেড়েছ। নাউযুবিল্লাহ। শোনো, আমরা আলী রাসূল যে করে জিবরাইল আসমানি জগতের শাহিনশাহ দিবা রজনী সকাল সন্ধ্যা হাজার হাজার বার এসেছে। আল্লাহর কুরআন যে হুজরায় নাযিল হয়েছে, আমরা ওই ঘরের লালিত পালিত, ওই ঘরের বাসিন্দা, আমরা ওই পরিবারের অংশ। সুতরাং আমরা দ্বীনের ব্যাপারে, ঈমান ইসলামের বিষয়ে আমরা কোন নেশায়, কোন প্রলোভনে, ক্ষমতার মোহে আমরা আপোষ করতে পারি না। সব ত্যাগ করেছি, সব ছেড়ে এসেছি। প্রয়োজনে সদলে বলে সবাই শাহাদাত বরণ করব। তারপরে এজিদের মতো লম্পট চরিত্রহীন বর্বরের নামে বায়াত গ্রহণ করে ঈমান ইসলামকে কলঙ্কিত করব না। বলুন নাউযুবিল্লাহ। শুধু একটি মাত্র আমাদের প্রস্তাব, আজ দিবাগত রাত, আশুরা রাত, আজ দিবাগত রাত, দোয়া কবুল হবার রাত, তওবা কবুল হবার রাত, রহমতের মুষলধারে বর্ষিত হওয়ার রাত, রিজিক পরাগত হওয়ার রাত, তকদিরের সিতারা বুলন্দ হওয়ার রাত। এ রাত আমাদের কি সুযোগ দাও। এরপরে আগামীকাল সকালে যুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এটা সেই রাত ইমামে আলিয়ে মাকাম জীবনের শেষ রাতে, শেষ মুহূর্তে সব হারিয়ে জান বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিয়েও এই রাতকে হারাইতে চান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতকে হারাইতে চান নাই। যুদ্ধ আগামীকাল সকাল থেকে হবে। এ রাত একটু সুযোগ দাও, আমরা মন ভরে দিল ভরে আল্লাহর দরবারে একটু আহাজারি করব, জীবনের শেষ সিজদা আদায় করব, ইস্তেগফার করব, জিকির আজকার করব। একটি রাত সুযোগ দাও। সব হারিয়েছেন, আশুরা রাতকে উনি হারাইতে রাজি হন নাই। আজকে হলো সেই রাত। সুবহানাল্লাহ। আমি শেষ করছি। ইমামে হুসাইন সারা রাত নফল পড়েছেন, কোরআনে কারীমের তিলাওয়াতে ছিলেন। একজন কুবাবাসী ছদ্মবেশে তাঁবুর মধ্যে এসে উনি উকি দিয়ে দেখলেন কুপিবাতি মিট মিট করে জ্বলছে। কেউ মাসুম ওই ছোটরা ঘুমে, কেউ বসা।
আর ইমামে হোসাইন কোরআনে করিম তিলাওয়াত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছেন? কোরআনে করিম তিলাওয়াত করতেছেন। মুহতারাম হাজিরিন, শেষ রাতে সাহারির সময়ে হঠাৎ করে বিবি শহরবানু কেঁদে উঠলেন। ওনার কান্নায় যারা তন্দ্রাচ্ছন্ন ওনারা স্বাভাবিক হয়ে গেলেন। কি ব্যাপার, এভাবে আহাজারি কেন? ইমামে হোসাইন সান্ত্বনা দিচ্ছেন, আমরা তো সব হারিয়েছি, জানো হারাইতে রাজি আছি, আমাদের হারানোর কিছু নাই, এমন আহাজারি কেন? বললেন, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা এই রাতে কারবালার জমিনে ঝাড়ু দিয়া ধুলোবালি, পাথরের কণা, খাটা ইত্যাদি পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, আপনি কি আরবি না অনারবি? আপনার পরিচয় কি? বললেন, আমি আর কেউ নাই, আমি দুজাহানের শাহজাহান, খুদার বান্দা, কারি কমলিওয়ালা, মওলা মদিনাওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিজার টুকরা, আদরের দুলালি, নয়ন পুতলি মা ফাতেমা জাহরা। আমি মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। আগামীকাল সকাল হলে এই কারবালার জমিনে আল্লাহর মাহবুবের নবুবতের বাগানের কলিগুলো, ফুলগুলো একে একে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে এখানে লাশ হয়ে পড়ে থাকবে। ওনাদের কষ্ট না হয়, আমি এই ঝাড়ু দিয়া কারবালার জমিন পরিষ্কার করে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা বলার পর সবাই আহাজারি শুরু করলেন। সবাই নিশ্চিত হয়ে গেলেন, আমরা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে দোসরা মুহররম এই কারবালার জমিন, ফুরাত নদীর তীর একসঙ্গে ছিলাম। আগামীকাল রাত তো আমরা সবাই একসঙ্গে থাকবো না। অনেকে আল্লাহর দরবারে চলে যাবেন, শাহাদাতের সূরা পান করে শিখতে হবেন। আর খাড়া থাকেন এই শোকে, এই পেরেশানিতে। সবাই আদায় শুরু করলেন। ইমামে হোসাইন সান্ত্বনা দিলেন, সাবধান সাবধান, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ আশাক্কাল ইয়ুব ওয়া দাআ বিদাওয়াল জারিয়া। আল্লাহর নবী সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন, যারা আপন ব্যক্তির মৃত্যুতে, বড় বড় বিপদের সময়ে যারা অস্থির হয়ে মুখে হাত মারে, বুক ছাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, জাহের যুগের মতো মাতম করে, এরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমিও স্বপ্নে দেখেছি আমার নানা জান মদিনাওয়ালা, খালি কমলিওয়ালা, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হলাম। ক্ষণিকের জন্য আমাকে জড়িয়ে ধরে বুকে লাগাইলেন, চুম্বন করলেন, আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন। আয় হুসাইন, যার কান্নার আওয়াজ শুনলে আমি নবী স্থির থাকতে পারতাম না, সব কিছু ছেড়ে দৌড়ে চলে যেতাম। ওই হুসাইন, আজ পিপাসার্ত, ক্ষুধার্ত,
মুসাফির, এর কারবালা জমিন, আর একটু সবর করো, আগামীকাল আমাদের সঙ্গে বেহেশতে চলে আসবে। বেহেশতি হুররা সবাই হাউজের কাউসারের পেয়ালা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, তুমি দেখো, আর একটু সবর করো। নবী আমাকে স্পষ্ট সুসংবাদ দিলেন, আগামীকাল আমি নবীর সঙ্গে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহাদাতের পূর্বরাত্রি, শাহাদাতের পূর্ববর্তী মুহূর্তেও শরীয়তকে বিন্দু পরিমাণ বিস্তৃত হন নাই। আল্লাহ রসুলের জিকির বাদ দেন নাই, কোরআন তেলাওয়াত বাদ দেন নাই, নমাজও পড়েন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইমানদারের ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বপ্রথম ইবাদত, সারা জীবনের ইবাদত এই নামাজ। এই সুতরাং সব বিস্তৃত হব, সব ছাড়তে পারি, নমাজকে বলতে নমাজকে ছাড়তে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আযানে ইবনায়া বিনতি ও ইবনি, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজানে ইবনায়া বিনতি ও ইবনাইয়া আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। এইভাবে দেখিয়ে, আয় আল্লাহ, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই দুই আমি নবীর সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনায়া আমার সন্তান, তার 2 নম্বর বলতেছেন ইবনায়া বিনতি আমার কন্যার সন্তান। প্রথম বলে ইবনায়া আমার সন্তান। আল্লাহ আমি ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন, এবং কিয়ামত পর্যন্ত এই দুই দৈত্রকে যারা ভালোবাসবেন আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন। এই দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিমাদের ময়দানে বিশাল আয়োজনে এই প্যান্ডেল, এই আলোকসজ্জা, এই মাইকিং, এই অবস্থান, এটা হলো আলে রসুলের মহব্বতের নির্বেজাল খালেস নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সবাই আল্লাহর প্যারা রসুলের মহব্বতের পাত্র, আরশওয়ালা খোদারও মহব্বতের পাত্র। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং যে কোনো বিপদে আপদে, সুখে দুঃখে, সফরে, একামতে, সর্বাবস্থায় নবীর সুন্নত, আলে বাইত রসুলের শিক্ষা, নমাজকে কোন অবস্থায় অবহেলা করা যাবে না। আল্লাহ কবুল করুন, আমিন।
اللهم آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين.
اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتعويل عافيتك وجهاد نقمتك وجميع سخطك يا الله يا رحمن يا ديان يا سبحان يا سلطان يا قديم الإحسان إله العالمين মাহফিলে সৌদাই কারবাল্লাহ 24 সালের আয়োজনে 10 দিন ব্যাপী মাহফিলের এই নবম দিবসের আল্লাহ শুরু হতে পর্যন্ত আল্লাহ যা কিছু আদায় হয়েছে ওয়াজ নসিহত জিকির আজকার তাসবিহ তাহলিল আদিম শান তাবাররুকাতের আয়োজন ইয়া আল্লাহ কোরআন খানি নাত খানি যা হয়েছে আল্লাহ যারা শারীরিক শ্রম দিয়েছেন আর্থিকভাবে যদি যারা হাত বাড়িয়েছেন মাহফিলে যারা শামিল হয়েছেন সকলের পক্ষ থেকে কবুল করে নিন আল্লাহ যারা প্রবাসী ভাইয়েরা প্রবাসী থেকেও এ মাহফিলের জন্য শরীক হয়েছেন আল্লাহ তাদের পক্ষ থেকেও কবুল করে নিন আল্লাহ অর্ধরাত্রির পরও এভাবে অনিদ্র জাগ্রত অবস্থায় আল্লাহ আপনার মাহফিলে আপনার নবীর মাহফিলে আর রাসূল যারা বসে আছেন আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করে নিন ভুল ভ্রান্তি মার্জনা করে যা স্বভাব দিয়েছেন সমুদয় সব কোটি কোটি বৃদ্ধি করে আদিয়া তোয়ারিয়া মদিনাওয়ালা কালী কমলিওয়ালা রহমতিয়ালা নূর মুজাসসাম ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছাইয়া দিন আবা ওয়াজদাদ রাসূল শুহাদায়ে কেরাম আজওয়াজ রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবিঈন জান্নাতুল বাকি শরীফ মুআল্লা শরীফে যারা অবস্থান করছেন শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ শুহাদায়ে উনাস শুহাদায়ে মুতা শুহাদায়ে বীরওনা শুহাদায়ে কারবালা সৈয়দুশ শুহাদা ইমাম আরশে মাকাম সৈয়দুল ইমাম হুসাইন ইমাম আলী আসগর ইমাম আলী আকবর জয়নুল আবেদিন ইমাম মুসলিমিন আকিল ইমাম মুহাম্মদ ইব্রাহিম সহ সমস্ত শুহাদায়ে কারবালা মুসলিম কারবালা শুহাদা ফি সাবিলিল্লাহ আরওয়ায়ে তাইবায় এ হাদিয়া পৌঁছাইয়া দিন আল্লাহ সমগ্র জাহানের সকল মকবুলিন মুকাররবিন মাহবুবিন আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দিন মুমিনিন মুমিনাতের আরওয়ায়ে তাইবায় পৌঁছাইয়া দিন গৌসে আযম দস্তগীর আব্দুল কাদের জিলানী খাজা আব্দুর রহমান চৌলভী উদুল আউলিয়া সৈয়দ শাসির গুটি গৌসে জামান সৈয়দ মুহাম্মদ শাহ সমগ্র মাশায়েখ কুদরাত کرام সুলতান গয়রাত বান্দা আজম মুঈনুদ্দিন বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল বিহারী শাহুদ্দিন সোহরাওয়ার্দী ইমাম রব্বানী শেখ আওসানী ফারুকী গৌসুল আজম শামুদুল্লাহ ভাই ভান্ডারী গোলামুর রহমান বাবা ভান্ডারী ইয়া আল্লাহ শাইয়াদ ইয়াউলক ভাই ভান্ডারী সমস্ত ভাই ভান্ডারী শাহিনশাগণের খোলাফাগণের আওরাতগণের আরওয়ায়ে মুকাদ্দাসায় পৌঁছাইয়া দিন আমরা আপনার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান পূর্বপুরুষ ভাই বেরাদর আসাদায়ে কেরাম যেখানে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরের সওয়াব পৌঁছাইয়া দিন আল্লাহ এই মাহফিলের শুরুতে আজ 15তম বছর আজ থেকে আল্লাহ 14 বছর পূর্বে যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন যারা খেদমত করেছিলেন হয়তো আজ দুনিয়ায় নাই কবর হয়েছেন এলাকাবাসী সকলের কবরস্থানে এর সওয়াব পৌঁছাইয়া দিন আল্লাহ সকলের দরজাতকে বুলন্দ করুন আল্লাহ সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিন আল্লাহ আলোক উজ্জ্বল
উদ্ভাসিত নূরানি প্রশস্তময় করে দিন। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে দিন, জান্নাতি ফেরাশ কবরে বিদাইয়া দিন, জান্নাতুল ফেরদৌসের সঙ্গে তাদের কবরের সংযোগ সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনার দরবারে নাম উল্লেখ করলো আপনি যেমন জানেন, নাম উল্লেখ না করলো আপনি তেমন জানেন। আপনি তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে গুনাহ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনার রহমতের কাঙ্গাল হয়ে হাত তুলেছি। মাবুদ মেহেরবান মালিক মওলা, এমন কোন আমল নাই যদ্বারা আপনার দয়া মায়া চাইব। এই জন্য দক্ষিণ এশিয়ার আদিমুশান শাহ কারবাল্লাহ মাহফিলকে আপনার নবীর দুরূদ ও সালামকে, ইমামে আলী মাকামের জিকিরকে ওসিলা করে গুনার খালে হাত তুলে দিয়েছি। অফুরন্ত রহমত দিয়া এ খালে হাতকে ভরপুর করে দিন। আসমানি কহর জমিনে বলা থেকে হেফাজত করুন। আল্লাহ জালেমের জুলম, শত্রুতা, হিংসুকদের হিংসাবিদ্বেষ থেকে সকল প্রকার আবাদ বলিয়াত মাযাহিব থেকে আপনার দরবারে আপনার রহমতের ছায়া তলে সাহারা চাইতেছি। রহমতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদেরকে সাহারা নসিব করুন। গৌসরান দস্তগীরের সদকায় সাহারা নসিব করুন। আহলে বাইত রাসূলের সদকায় সাহারা নসিব করুন। আল্লাহ যার অন্তরে যে ফরিয়াদ, যার অন্তরে যে পেরেশানি, আল্লাহ যার জীবনে যা প্রয়োজন, যা চাহিদা, যা ফরিয়াদ আপনি মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ আব্দুল আজিজ, শওকত আলী, আজি এহসানুল হক, আনোয়ার পারভেজ, ইসমাইল হোসেন, ইল্লা ফারুক, আলী আহমদ ডিলার এবং আরো যারা দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের ফরিয়াদ মুনাজাতকে মঞ্জুর করুন। আল্লাহ এলাকাবাসী যারা বিভিন্ন মুসলমান দেশে, আল্লাহ প্রবাসে আছেন, আল্লাহ বিদেশে, আল্লাহ একাকী অবস্থায়, আল্লাহ প্রবাসী ভাইদেরকে প্রবাস জীবনে হেফাজত করুন। যে উদ্দেশ্যে আল্লাহ মা বাবা সন্তান সেরে আল্লাহ প্রবাসী হয়েছেন, সেই উদ্দেশ্যে 16 আনা কামে বিধান করুন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম কায়েম রাখুন। আল্লাহ এই মাহফিলকে এই দক্ষিণ এশিয়াবাসীর জন্য দুনিয়ার জীবনে শান্তির, সমৃদ্ধির, উন্নতির, অগ্রগতির ওসিলা করে দিন। কবরে আসরে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ আজ রাত, আশুরার রাত, এই রাত ইমামে আলী মাকামু অনিদ্রা অবস্থায় অতিবাহিত করেছেন। আল্লাহ আশুরার রাতে আপনি যা নিয়ামত, যা গনিমত, যা আপনার ফয়জাত, রহমত আল্লাহ গচ্ছিত রেখেছেন, আমরা গুনাহগারদের নসিব করুন। আল্লাহ আপনার দরবারে, আপনার রহমতের দুয়ারে ছোট্ট ছোট্ট দুটি হাত তুলে দিয়েছি। আল্লাহ আপনার কুদরতের বিশাল নিয়ামতের ভান্ডার থেকে অনুকণা দান করলে আমাদের দূর
জাহান মালামাল হয়ে যাবে। আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিন, আল্লাহ রিজিক দিয়ে ভরাগত করে দিন, ইজ্জতের জিন্দগি নসিব করুন। যারা যে পেশায়, যে ব্যবসায়, যে কার্যক্রমে আছেন, দিনের পর দিন অফুরন্ত বরকত রহমত নাজিল করুন। हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। या इलाही जो दुआएं नेक मैं तुझे से करूं, उसियों के लब्बे आमीन रब्बना का सातो। या इलाही हर जगह तेरी अता का सातो, जब बड़े मुश्किल जाए मुश्किल कुशा का सातो। अगर दावत अमरत कुनी वर कबूल, मनोदस्तुदामा ने आले रसूल। बुलबुले बागे मदीना कुर्रतु ऐने रसूल, यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। और सल्लल्लाहु तआला अला खैरिल खल्क़ि अनूर ज़ाती सय्यदना मौलाना शफीना मुहम्मदिन व अला अबी व उम्मी وآله والبيت وعلينا أجمعين। اللهم اجعل آخر كلام عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله۔